নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা বেটার ফিল করছো। মানে আগের থেকে একটু সিচুয়েশন কন্ট্রোলে এসছে নাকি সেটা কিন্তু তোমাদের মাধ্যমেই আমরা জানতে পারছি। আর চারিদিকে এমনই মানে ছড়িয়ে পড়ছে বিষয়টা, মানে নামার মানে কমার নাম নিচ্ছে আর না। তার থেকে বড় কথা, আমি একটা ক্লিপ দেখলাম, জাস্ট আমি অবাক হলাম। বাড়ির মধ্যে একটা বাচ্চা হয়তো জানলা দিয়ে তাকাচ্ছিল, তার গুলি ভেদ করে দেয়ালে লাগে। মানে জাস্ট আমি অবাক হচ্ছি, বাচ্চা পর্যন্ত কি করতে পারে সেটাই। আর এটা কি হচ্ছে দেশে? আজকে সম্পূর্ণভাবে আলাদা একটা ভিডিও। আর আজকের টপিক হচ্ছে কোটা আন্দোলনের ভাইরাল ভিডিও। তো কোটা আন্দোলন অনেক জায়গায় অনেক কিছু ঘটেছে, কিন্তু আমরা সেগুলো কিন্তু ক্লিপগুলো আমরা এখনো দেখতে পারিনি। সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় কিন্তু নিউজে দেখায় না, কারণ ওইগুলো সব ব্লগিং বা ব্লগ করে যেতে পারে ভিডিওগুলো। ওই কারণে আমরা বেশিরভাগ নিউজে দেখতে পাই না। আমরা শুধু আন্দোলনটাই দেখছি, কিন্তু ভাইরাল ভিডিওগুলো স্ক্রিপ্ট করে যাচ্ছে, সেগুলো নিয়ে চলে এসেছি। বাংলাদেশে রিসেন্টলি কি কি ঘটে গেছে বা ঘটছে অবশ্যই দেখবো। আর মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ গাইজ, নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমেই। তো চলো গাইজ, আজকে ভিডিওটি শুরু করা যাক। ও মাই গড, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ? বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। কোটা আন্দোলনকে ঘিরে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এমন ভয়ানক পরিস্থিতি আর কখনো দেখা যায়নি। চারিদিকে এখন রক্তলাল। এই পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ এখনো যেভাবে গর্জন দিয়ে যাচ্ছে, সেগুলো শুনলে বুকের মধ্যে একটা কাঁপন সৃষ্টি হয়, একটা আলাদা সাহস তৈরি হয়। গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। এই ভিডিওতে আমরা আপনাদের সেসব সাহসী গর্জন শোনাবো, যেগুলো শুনলে আপনিও জ্বলে উঠবেন। চলুন লাইক দিয়ে শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই আমার দিকে তাকান। বলেন কত টাকা বিদ্যুৎ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা। একজন দাঁড়ান, একজন পাবলিক সার্ভিস যে দেয় তার থেকে আমি বেসিক কোশ্চেন করতে পারি না? পারি কি না? অবশ্যই পারি। এই বোনটির কথাগুলো শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন তার বুকে সাহস কতটা। কথাগুলোর মধ্যে একটা জেদ লুকিয়ে আছে। পুলিশের মুখের উপর তার কথাগুলো ভাল লাগছে। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি, সে একটা মেধাকে মারতে পারে না, কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গা আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোন দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন। একটা রেড অ্যালার্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। বাহ, কথাগুলো একদম মনে ধরছে। আসলেই তো, মেট্রিক পাস পুলিশ কিভাবে মেডিকেল আর ভার্সিটির স্টুডেন্টদের উপর গুলি চালায়। আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আম্মুকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকতে দেবে। আমি বলছি যাচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো। রাত্রে আজকে বাইরে থাকবো, 2-3 দিন চেষ্টা করবো না। যতদিন না বিজয় হইতেছে। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছে, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? এই ছোট ভাইটার সাহস দেখে আমি অবাক। তুই বড় হ ভাই, তোর মতো সাহসী এদেশে যেন ঘরে ঘরে জন্ম নেই। স্যালুট জানাই তোকে। গোষ্ঠীমারি রাজনৈতিক দল, আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো। আমি বিএনপি বুঝি না, আমি এনডিএম বুঝি না, আমি গণ অধিকার পরিষদ বুঝি না, এবি পার্টি বুঝি না, মুসলিম লীগ বুঝি না, জামাত বুঝি না, কোন দল বুঝি না। আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে, আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ঝরছে, আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পড়ছে। স্যারের কথাগুলোতে একটা প্রতিবাদী গ্রান পেলাম। ধন্যবাদ এভাবে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য। এই আন্দোলনকে এইভাবে প্রতিহত করাটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? এটা তো আপনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল, যে ছবিটা, রংপুরের ছেলেটা, ও নিরস্ত্র একটা ছেলে। আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন? আপনি ছাত্রদের উপরে, নিরস্ত্র ছাত্রদের উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন? এটা জবাব বাংলাদেশের মানুষ এটা জানতে চাই যে আমরা একটা প্রাণের কথা বলবো, একটা দাবি তুলবো, আপনার সেটা পছন্দ না হতে পারে, আপনি বাহাস করেন আমার সাথে, আপনি আমাকে কথা বলতে দিবেন না। আমি কথা বলবো, আপনি গুলি করে মারবেন। ওটা মায়ের বাচ্চা, ও একটা বোনের ভাই, আপনি ওকে মেরে ফেলছেন। এটা একটা কথা হলো? এই আপুর কথাগুলো একদম রাইট। দাবি পছন্দ নাই হতে পারে, তাই বলে ছাত্রদের উপর গুলি চালানোর অধিকার দিল কে তোদের? ভাই ওই যে আগে রাস্তা বাড়ি যাচ্ছে, ভাই ভাই শুট করেন এটা ক্লিপ রে। এটা কেমন মিডিয়া? ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারের গোলাম, সরকারি গোলাম। ওরা পাঁচ আটলে মানে না চাটলে আপনি পাঁচ আটলে সঙ্গী না, তাহলে জঙ্গি।
দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাই। এই মেয়েটা সরকারের গতি নামিয়ে দিয়েছে। এরকম সাহসী নারীকে দেখলে স্যালুট করতে মন চায়। আমার কিছু নাই, আমি এখন নিজে সুইসাইড করে ফেললো, কোনো কিছু নাই। আমি বিচার দিয়ে যাচ্ছি, জগতের কাছে বিচার দিয়ে যাবো। আমি আমার ছেলেটাকে নিয়ে আমি নিজেও শেষ হয়ে যাবো। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর জিডি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। এই ভিডিওটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। এই মায়ের বুকটা খালি হয়ে গেল, খুবই কষ্ট পেলাম। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা, কইতে নাহি পারি এই ডিগ্রি বড় ভারী, দেখা যায় গাইস, এই ভিডিও কইতে দেখা যায় নাহি পারি বই সাঁঝের গাড়িতে মাগো সাঁঝের গাড়িতে। আর এই ভিডিওটা দেখলে বোঝা যায় ছাত্র সমাজ যদি একবার রেগে যায় তাহলে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক। অভিনেত্রী সাফা কবিরের এই কথাগুলো বেশ ভালো লাগলো। তিনি এই আন্দোলনে ছাত্রদের পাশে ছিলেন। সাহসী নারীদের এই স্লোগানগুলো যে কারোর রক্ত গরম করে দেবে। তাদের স্লোগানে প্রতিবাদের গন্ধ পাওয়া যায়। আপনি স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ, বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি, আর আপনি কোন গরিব নাই। রাস্তায় নামে একদিন ঘুমাইয়া দেখেন, সত্যি একদম বাস্তব কথা। এরকম লোক দরকার। বইরা দাও, পলানের রাস্তা পাবা না। ওই কাকা কইছো না, পাবা না পলানের রাস্তা। আর যাই হোক, চাচার এই কথাগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তার কথাগুলো 100% সত্য। না মেনে উপায় আছে? আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে। আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব, ওই জন্য কালকে নিয়ে যায়। আচ্ছা, কিসের সার্টিফিকেট? মুক্তিযুদ্ধের। কিসের মুক্তিযুদ্ধ? আমি মুক্তিযুদ্ধ হয়েছিল। তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না। চুপ করো। মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষের মুক্তি হইতো তাহলে তোমার সার্টিফিকেট দেখে আমার চাকরি নিতে হইতো না। ফার্স্ট ক্লাস পাওয়ার পর 5 বছর ধরে ঘর বেকার বলেছি। ওই থাম না, মুক্তিযুদ্ধটা এখন করবো। কি বলিস? প্রয়াত চিত্রনায়ক মান্নার 2001 সালের এই ছবির কথাগুলো 2024 সালে এসে 100% মিলে গেল। আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সরকার এখানে নাক গলাইতেই পারে না। দে হ্যাভ নো রাইট। আপনাকে মাঠে নামাইয়েন না, শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক। আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। আমরা বলি না কোটা বাতিল করেন, আমরা বলছি সংস্কার করেন। আমরা মেরে বের হবো, লাশ হয়ে বের হবো ওখান থেকে। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। এই আপুটার কথাগুলোর মধ্যে একটা শক্তি আছে। সরকারকে উদ্দেশ্য করে এভাবে কথা বলতে বুকে সাহস লাগে, যা এই মেয়েটার রয়েছে। দেশ বিক্রি করে খাইয়ে দিছে অলরেডি। দেশের মানুষের বুকে পাখির মতো গুলি করছে। দেখাল, আমি দেখাচ্ছি। এই দেখেন, হাতে, এই হাতে বুকে আছে গুলি, এমন ভাবে করছে। আর আমার হাতে অলরেডি ওনাদের ছোড়া, ওনাদের গুলাকি। এই ভাইটার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। তার মাথাতেও গুলি লেগেছে। কতটা নিচে নামতে পারে বাংলার পুলিশ একবার ভেবে দেখুন। এই বোনটি যদিও এখন আমাদের মাঝে নেই, তবু তার সাহসী কথাগুলো রয়ে গেল আমাদের মাঝে। দোয়া রইল আপনি ভালো থাকবেন। এই ভিডিওটা এখন বেশ ভাইরাল। আপুটার হাতে এই কুড়াল এখন ঝড় তুলছে সামাজিক মাধ্যমে। হাজার হাজার পুলিশের সামনে দাঁড়িয়ে এই ভাইটার গর্জনগুলো কতই না সাহসের। প্রতিটা মায়ের বুকে যেন এমন ছেলে জন্ম নেই। আজকের এই ভিডিওর কোন ডায়লগটা বা কোন গর্জনটা আপনার মনে ধরেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। মানে মুখে কোনো ভাষা নেই। আমরা তো সিচুয়েশন মানে বুঝতে পারছি যে ক্লিপ দেখে,
আর যারা সেই মুহূর্তে রয়েছে, সেই জায়গায় রয়েছে, তাদের মানে এমন কথা যে এই দেশে আমরা থাকতে চাই না, হয় আমাদের মেরে ফেলে দাও, নাহলে আমাদের জেনারেশন চেঞ্জ করতে হবে। মানে তারা বাঁচতেই চাচ্ছে না। এক হিসাবে বলছি যে আমি বাঙালি হয়ে কেন জন্ম নিলাম, অনেকেই বলছে। কি বলবে এই বিষয়ে, মানে কিছু বলার নেই। অনেক টপিকটা এমনভাবে মানে দেখালো ভিডিওগুলো, সুস্থ মস্তিষ্কে দেখাই যায় না ভিডিওগুলো, মানে জাস্ট ফেটে যাচ্ছে বুকটা। কন্টিনিউ এতটা মানে যে সাধারণ মানুষের মুখে এরকম ভাষা, যে সাধারণ মানুষ নিজের দাবি চাইছে, সাধারণ মানুষ বলছে যে হিংস্র বাঘিনীকে মাঠে নামিও না, তখন কেমন লাগে? যে বলে কি আমি এখানে লাশ হয়ে ফিরে যাব, আমার কোনো ভয় নেই। সত্যি কন্টেন্টগুলো এত মানে আমরা যেগুলো কন্টেন্টগুলো দেখলাম এগুলো নর্মাল কন্টেন্ট, এর থেকে আরো কত কন্টেন্ট আছে সেগুলো আমরা অজানা। প্রথমেই ভিডিও শুরুতে বললো যে একটা বাচ্চা ছেলে নাকি জানলা দিয়ে দেখছে, তাকে গুলি করা হচ্ছে, সে কি দোষ করলো? তা ভেদ করে মানে সে কি স্টুডেন্ট? সে তো পড়াশোনাই শুরু করেনি। ভেদ করে আবার দেয়াল লেগে দেয়ালে ফুটো হয়ে গেছে, মানে দেয়ালে চাকলা উঠে গেছে। ভাবি যে কি এটা, মানে আমরা বাঙালি হয়ে নির্লজ্জ লাগছে। তাদের অধিকার কে দেয় এরকম গুলি করার? আমি মনে করি যে পুলিশ পাওয়ার পায় কোথা থেকে? কোন সিচুয়েশনে গুলি করবে? যখন তার কাছে অ্যাটাক করবে, আতঙ্কবাদীদের করবে, যে বাচ্চার কোনো উপায় নেই বা তাকে অ্যাটাক করছে, তখন মুহূর্তে সে ডিফেন্সে তাকে গুলি করবে। যতক্ষণ চেষ্টা করে গুলি কিন্তু চালানোর নিয়ম নেই পুলিশের, যত সম্ভব। তুমি আঘাত করতে পারো, তুমি ঠান্ডা মাথায় বুঝাতে পারো, কিন্তু তুমি নিহত কি করে? আমাদের এই রাজ্যে মানে গুলি করতে গেলেও তোমাকে একটা পুলিশকে পারমিশন লাগবে এবং হাজারবার ভাবতে হবে যে আমি গুলি করব, এরকম একটা বিষয়। তো আমাদের এরকম ভাবে নিহত হয় কিন্তু মারা যায় না এভাবে। সত্যি আমি মানে ফার্স্ট টাইম আমি দেখলাম কোন দেশে এরকম সম্ভব স্টুডেন্টদের গুলি করতে। মানে আমি জাস্ট অবাক। এখানে এই দেশে বা এই রাজ্যেও রাজনীতি হয়। প্রথমবার যখন আবু সাইদকে গুলি করা হলো, ওই ভিডিওটার ক্লিপ মানে মাথার মধ্যে শুধু ঘুরছে যে কি করে সম্ভব। আমার মাইন্ডে বাংলাদেশ মানে তার মস্তিষ্ক কথাটা মনে পড়ছে। আর শুধু আবু সাইদ না, আরো কত অসংখ্য আবু সাইদ মারা গেছে, সেগুলো তো খোঁজ খবরই আমরা রাখতে পারছি না। একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি স্পেশাল কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।